পাকিস্তান সিরিজের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে আজ চেন্নাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলাফল নিয়ে না ভেবে শক্তিমত্তা অনুযায়ী খেলার লক্ষ্য বাংলাদেশের। উইকেট যেমনই হোক সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ভারতের একমাত্র লক্ষ্য জয়। প্রতিপক্ষকে সম্মান দেখালেও ভয়ে না পাওয়ার বার্তা দিলেন নতুন হেড কোচ গৌতম গম্ভীর। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। প্রত্যাশা অনেক, প্রতিপক্ষ ভারত হলে চাপটাও থাকে বেশি। তার উপর টিম ইন্ডিয়াকে কখনো হারাতে না পারার তিক্ত অভিজ্ঞতার সঙ্গী। তামিল ঐতিহ্য আর সিনেমার শহর চেন্নাইয়ে বাংলাদেশের কঠিন পরীক্ষা। নিজেদের বদলে যাওয়ার প্রমাণ দিতে সেই পরীক্ষার চ্যালেঞ্জ তো নিতেই হবে। যে পাকিস্তান সিরিজ এত আত্মবিশ্বাস দিচ্ছে সেটাও অতীত বলে মেনে নিচ্ছে টিম বাংলাদেশ। ভারতের বিপক্ষে শক্তিমত্তার বিচারে সেরা পারফরম্যান্সের লক্ষ্য। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে এখানে ভালো ক্রিকেট খেলা। সো ইম্পর্টেন্ট 5 দিনের একটা ম্যাচ হয়, 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। আসলে রেজাল্ট নিয়ে যদি বলেন, ডে 5-এ লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। চিপকের উইকেট নিয়ে কিছুটা দ্বিধায় বাংলাদেশ। আপাতত স্পোর্টিং উইকেট মনে হলেও স্পিন ট্র্যাক হয়ে উঠতে পারে ধীরে ধীরে। একাদশে সাকিব মিরাজের সঙ্গী হতে পারেন তাইজুলও। তবে বাংলাদেশ নিজেদের শক্তির জায়গা পেস অ্যাটাককে কিভাবে কাজে লাগায় সেটাও দেখার বিষয়। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে। সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না। গৌতম গম্ভীরের অধীনে নতুন উদ্যমে শুরু হচ্ছে ভারতের পথচলা। হেড কোচ পরিষ্কার করেছেন তার পরিকল্পনা, যেখানে জয়ের কোনো বিকল্প নেই, থাকবে না কোনো ভয়। তবে যে কোনো প্রতিপক্ষের প্রতি সম্মান দেখাবে টিম ইন্ডিয়া। আমরা কাউকে ভয় পাবো না, তবে সবাইকে সম্মান করব। একই ভাবনা বাংলাদেশের ক্ষেত্রেও। আমরা প্রতিপক্ষের দিকে তাকাবো না, নিজেদের খেলাটা খেলবো। লোকাল বয় রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে 3 স্পিনার নিয়ে খেলতে পারে ভারত। রবীন্দ্র জাদেজার সঙ্গে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের যে কোনো একজন। 2 পেসার জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। ব্যাটিংয়ে সরফরাজ খান ও ধ্রুব জুরেলকে বসিয়ে লোকেশ রাহুল ও ঋষভ পন্থকে খেলাবে টিম ইন্ডিয়া। ইকরাম হুসাইন, চ্যানেল 24। চেন্নাইয়ের মাঠ সাকিবের চেনা, খেলেছেন আইপিএলে। এই সিরিজের প্রস্তুতিটাও তার ভালো, কেননা মাত্র কাউন্টি খেলে এসেছেন। মঙ্গলবার রাতে দলের সাথে যোগ দিয়ে বুধবার অনুশীলন করেছেন। ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তায় দীর্ঘ সময় নেটে ব্যাট করেছেন। চেন্নাই থেকে আশিক রুদ্রের রিপোর্ট। এই তো কদিন আগের কথা, সোয়েটার গায়ে আভিজাত্যের খোলসে কাউন্টি মাতিয়েছেন সাকিব আল হাসান। টনটনের শীতল আবহ থেকে চেন্নাইয়ের 35 ডিগ্রির কঠিন কন্ডিশন। একেবারে বিপরীত অবস্থায় এসেও নিবেদনে এতটুকু কমতি নেই বাংলার নবাবের। বল হাতে প্রস্তুতিটা দুর্দান্ত হলেও ব্যাট হাতে নিজেকে হারিয়ে খুঁজছেন। তাই তো তপ্ত দুপুরে প্রায় 2 ঘন্টা নেটে ব্যাটিং করেছেন। বিসিবি যেখানে সাকিবের ব্যাটিং ফর্ম নিয়ে দুশ্চিন্তায়, সেখানে ক্যাপ্টেনের সমর্থন ঠিকই পাচ্ছেন সুপার সাকিব। সাকিব ভাই এসেছেন, দলের সাথে যোগদান করেছেন এবং প্রিপারেশন তো অবশ্যই, উনি একটা ম্যাচ খেলে আসলেন কাউন্টিতে, অবশ্যই প্রিপারেশন ভালোই। ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ড খুব একটা আহামরি নয় সাকিবের। 8 টেস্ট খেলেছেন, রান 376, কোনো সেঞ্চুরি নেই। বল হাতে নিয়েছেন 21 উইকেট, ইনিংসে 5 উইকেট একবারই। তবে সাকিব আল হাসান বলেই আস্থা রাখতেই হবে। ক্যারিয়ার জুড়ে বহুবার কামব্যাকের গল্প লিখেছেন 22 গজে। চেন্নাইয়ের উইকেটও তার বড্ড চেনা। কে জানে, হয়তো এ মাঠেই সাকিবকে দেখা যাবে মিস্টার অলরাউন্ডার রূপে। আশিক রুদ্র, চ্যানেল 24, চেন্নাই, ভারত। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভারতের সঙ্গে বাংলাদেশের টেস্ট পরিসংখ্যান কখনোই ভালো নয়। 2 দলের 13 টেস্টে কখনোই জেতা হয়নি বাংলাদেশের, যাদের বিপক্ষে 2000 সালে টেস্ট ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল বাংলাদেশের। 2007 সালে চট্টগ্রাম ও 2015 সালে ফতুল্লায় 2 টেস্ট ড্র করেছিল বাংলাদেশ, যদিও তা বৃষ্টির কল্যাণে। ভারতের মাটিতে 3 টেস্ট খেলে 3টিতেই হেরেছে টাইগাররা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে 7টি ল্যান্ডমার্কের সামনে বিরাট কোহলি 27,000 আন্তর্জাতিক রান হাতছানি দিয়ে ডাকছে 9,000 টেস্ট রানও খুব কাছে। নানা হিসাবে ব্র্যাডম্যানকে পেছনে ফেলার সুযোগ বাংলাদেশ কয়টি ঠেকাতে পারবে? রেকর্ডের বরপুত্র বিরাট কোহলি ৩৫ বছর বয়সী তারকার সামনে আরও 7 রেকর্ডের হাতছানি বাংলাদেশের বিপক্ষে সিরিজেই যা পূর্ণ হতে পারে। ক্রিকেট ইতিহাসের দ্রুততম 27,000 রানের মাইলস্টোন ছুঁতে বাকি মাত্র 52 রান, যে রেকর্ড এতদিন সচিন টেন্ডুলকারের, যদিও 32 ইনিংস বেশি খেলতে হয়েছে তাকে। ক্যারিয়ারে কোহলির অর্ধেকের বেশি রান বিদেশের মাটিতে। দেশের মাঠে 12,000 রান পূর্ণ হতে দরকার মাত্র 11 রান, যে রেকর্ড বর্তমান ক্রিকেটারদের মধ্যে আর কারও নেই। চতুর্থ ভারতীয় হিসেবে 9,000 টেস্ট রান পূর্ণ করার অপেক্ষায় বিরাট কোহলি, প্রয়োজন 152 রান। সুনীল গাভাস্কার, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়ের পর 9,000ই ক্লাবে নাম তুলবেন তিনি। ঘরের মাঠে কতটা ধারাবাহিক কোহলি? প্রশ্নের উত্তর এই পরিসংখ্যান। 50-র সেঞ্চুরি হাতছানি দিয়ে ডাকছে কিং কোহলির দরকার মাত্র 3 অর্ধশতক। 3 ফরম্যাটে গড়ে প্রতি 2.5 ম্যাচে অর্ধশত রান আছে মাস্টার ব্যাটারের। হাফ সেঞ্চুরি নিয়মিত আসলেও সেঞ্চুরির অপেক্ষাটা অবশ্য দীর্ঘ কোহলির, বিশেষ করে লাল বলে। টেস্টে সবশেষ শতকের দেখা পান প্রায় 5 বছর আগে। 2019-এর নভেম্বরে শেষ শতকটি এসেছিল বাংলাদেশের বিপক্ষেই। 29 শতকের সাথে একটা সেঞ্চুরি যোগ হলেই ছাড়িয়ে যাবেন ডন ব্র্যাডম্যানকে। ব্র্যাডম্যানকে আরও এক জায়গায় টপকে যাওয়ার সুযোগ কোহলির। ঘরের মাঠে ব্র্যাডম্যানের টেস্ট রান 4,322, কোহলির রান মাত্র 178 কম। টেস্টে 4 নম্বরে ব্যাট করাই পছন্দ কোহলির। এই পজিশনে তার চেয়ে বেশি রান কেবল জ্যাক ক্যালিসের। প্রোটিয়া অলরাউন্ডারকে টপকাতে প্রয়োজন 135 রান। কোহলির ফিটনেস আর স্কিল এখনও টকবগে তরুণের মতো। কতদিন খেলবেন তার উপরই নির্ভর করবে কতটা কোহলিময় হবে রেকর্ড বুক। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এবার ফুটবলের খবর জানাবো। মাঠে ফিরতে শুরু করেছেন ফুটবলাররা। বসুন্ধরা, পুলিশ, ফর্টিসের পর এবার অনুশীলন শুরু করলো মোহামেডান। কিংসের সাথে সবার আগে তাদের মৌসুম শুরু হবে। এবার ট্রফি চায় সাদা কালোরা। এদিকে 2024-25 মৌসুমের জন্য আবাহনীর কোচ হলেন মারুফুল হক। অনিশ্চয়তা কাটিয়ে সরব হতে শুরু করেছে ক্লাবগুলো। বসুন্ধরা, কিংস, পুলিশ এফসি আগে অনুশীলন শুরু করেছিল। ফর্টিসের পর মোহামেডানও মাঠে নেমেছে। ফুটবল কমিটির চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু করেছেন। গত মৌসুমে 3 আসরের রানার্স আপ ক্লাবটি এবার ট্রফির জন্য লড়বে। ফুটবলের যে পরিবর্তন আমরা আনতে পেরেছি, আই থিঙ্ক ইট ওয়াজ নট ব্যাড। ওয়েল, ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি এবং এই বছর আরও ভালো করবে। সাফল্যটাই মূল লক্ষ্য আমাদের। বিদেশি প্লেয়াররা আসুক, তারপরে বুঝতে পারবো টিমের অবস্থানটা কোথায় আছে। অনেক আছে লাস্ট টাইমে টিম পায় না, ওরা কিছু আসছে। আল্লাহ যদি সহায়তা আর প্লেয়ারদের যদি আপনার একতা থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা এবার ভালো কিছু করবো। আবাহনী মোহামেডান ছাপিয়ে দিন দিন মোহামেডান বসুন্ধরা দ্বৈরথ জমজমাট হয়ে উঠছে ঘরোয়া ফুটবলে। গত মৌসুমের ফলেও যার ছাপ রয়েছে। প্রতিদ্বন্দ্বী কিংসকে দেশি ফুটবলারদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মোহামেডানের শীর্ষকর্তা। চান আবাহনীও শক্তিশালী হয়ে লড়াইয়ে ফিরুক। আমার যোগ্যতা বেশি থাকলে অবভিয়াসলি আমি বেস্ট টিম করবো, কোনো সন্দেহ নাই, কিন্তু তাকে খেলাইতে হবে। দিন শেষে জাতীয়ভাবে যাতে সেটা ফল আসে, সুতরাং সেটা করতে গেলে সব প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার যাতে খেলার মধ্যে, প্রতিযোগিতার মধ্যে বড় বড় টুর্নামেন্টের জায়গা পায়, সেইভাবেই যাতে প্লেয়ার ডিস্ট্রিবিউশন হয়। আমার কাছে ফুটবল ফেডারেশন নির্বাচনে নিজের প্রার্থিতার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন গোলাম মোহাম্মদ আলমগীর। আমি ওখানে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই। এদিকে হেড কোচ হিসেবে মারুফুল হককে চূড়ান্ত করেছে আবাহনী। শতভাগ দেশি ফুটবলার নিয়ে এবার আকাশী নীল স্কোয়াড, যাদের নিয়ে মাঠে ঐতিহ্য ধরে রাখার চ্যালেঞ্জ দেশের অন্যতম সফল কোচের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা, তাদের প্রতিপক্ষ মোনাকো। আতলেতিকো মাদ্রিদ লড়বে লাইপজিগের বিপক্ষে, আর আতালান্তার মুখোমুখি হবে আর্সেনাল। সবগুলো ম্যাচ রাত 1টায়। বার্সেলোনা, মোনাকোর 2 ক্লাবই নিজেদের লিগে রানার্স আপ। নতুন মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের পাশাপাশি ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই। সবশেষ 2015 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সেলোনা।
হ্যান্সি ফ্লিকের অধীনে ট্রফি খরা কাটাতে চায় ক্লাবটি। প্রথম ম্যাচে তাদের সামনে শক্তিশালী মোনাকো। ফ্রান্সে গিয়ে সবশেষ 9 ম্যাচের মাত্র 2টোতে জয় নিয়ে ফিরতে পেরেছে কাতালানরা। নিজেদের লিগে শেষ 4 ম্যাচে অপরাজিত মোনাকো। স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে তাদের রেকর্ডও ভালো, যদিও এই দু দলের একমাত্র দেখা হয়েছিল 1993 সালে। 2 ম্যাচেই তখন জয় পেয়েছিল বার্সেলোনা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। প্রস্তুতির ঘাটতি নিয়ে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই খেলতে রাতে ভিয়েতনাম যাচ্ছে বাংলাদেশ দল। 21 সেপ্টেম্বর প্রথম ম্যাচ, প্রতিপক্ষ সিরিয়া। গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও আছে ভুটান ও গুয়াম। সাফ শিরোপা জেতায় যুবদলকে নিয়ে তৈরি হয়েছে আশা, তবে খুব বেশি আশাবাদী নন কোচ মারুফুল হক। 23 সদস্যের দলে বসুন্ধরা কিংস ফুটবলারদের না পেলেও তাদের মিস করবেন না বলে জানিয়েছেন। সঙ্গে অভিযোগ করেছেন পুরো দল নিয়ে নিবিড় অনুশীলন করতে না পারার এবং ভিয়েতনাম গিয়ে মাত্র 1 দিনের অনুশীলনের সুযোগ থাকায়। 10 গ্রুপে ভাগ হয়ে বাছাই অংশ নিচ্ছে এশিয়ার দলগুলো। প্রতিটি গ্রুপের গ্রুপ সেরার সাথে সেরা 5 রানার্স আপ পাবে মূল পর্বের টিকিট। বাকি 1 দল স্বাগতিক সৌদি আরব। এদিকে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটানে এখন বাংলাদেশ দল। দুপুরে পৌঁছে বিকেলে অনুশীলন করেছে কিশোর ফুটবলাররা। শুক্রবার উদ্বোধনী দিন, ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। এবার 7 দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এ গ্রুপের আরেক দল মালদ্বীপ। বাকি 4 দল খেলবে বি গ্রুপে। সমুদ্রপৃষ্ঠ থেকে থিম্পুর উচ্চতার সাথে মানিয়ে নিতে আরও 1 দিন অনুশীলনের সুযোগ পাবে দল। বছরের শেষ বয়স ভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপ এটি। পুলিশ স্পোর্টস 24 নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন।